কর্দমাক্ত জমির নিচ থেকে যে মূলগুলো বের করে আনা হচ্ছে এগুলোকে কোরিয়ান লোটাস বলা হয়। আলুর বিকল্প হিসেবে এই লোটাস খেলে মানুষের শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণে আসে। এছাড়াও এটা গ্লুটেন মুক্ত, তেল মুক্ত, তাই যে কোনো অসুস্থ রোগীকে রান্না করে এই লোটাস খাওয়ানো হয়। স্বাদ কিছুটা আলুর মতো। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে কর্দমাক্ত জমির মধ্যে খুব হাই প্রেসারের পানি স্প্রে করা হয় যেন প্রতিটা লোটাসের গোড়া উর্বর হয়ে ওঠে। আরেকজন কর্মচারী প্রত্যেকটা ভারী ভারী লোটাসের মূলগুলোকে নিচ থেকে বের করে নিয়ে আসেন। আপনারা দেখতে পাচ্ছেন, দেখতে অনেকটা আমাদের দেশীয় আখের মতো হলেও এর মাঝখানটা বেশ ফোলা, তবে কাটার পরে ভেতরে ফাঁপা অংশ স্পষ্ট দেখা যায়। মনে হয় যেন কেউ একজন ডিজাইন করেছে। তো কাদামাটি, ময়লা, আবর্জনা সবকিছু সহ এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। কোরিয়া এবং চীন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি লোটাস উৎপাদনকারী দেশ এবং এখানে এই খাবারগুলোর জনপ্রিয়তাও সবচেয়ে বেশি। তো ফ্যাক্টরিতে আনার পর আমরা দেখতে পাই যে বেশ কিছু দক্ষ কর্মচারীরা সেগুলোর ময়লা আবর্জনা, বিশেষ করে প্রতিটা জয়েন্ট এরিয়াতে যতগুলো মূল এবং কাদা রয়েছে সেগুলোকে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এরপরে বেল্টের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়ে এর শরীরে থাকা ময়লা আবর্জনাগুলো একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। বারবার সেগুলোকে স্পিনিং করার মাধ্যমে লোটাসগুলোর গায়ে থাকা ময়লা সরে যাওয়ার পরে সেগুলো সাদা চকচকে এবং বেশ সুন্দর দেখা যায়। এরপর একটা ইলেকট্রিক কাটিং মেশিনের মাধ্যমে সেগুলোকে একটা নির্দিষ্ট পুরুত্বে কাট করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে দেখতে বেশ সুন্দর দেখা যায়, দূর থেকে অনেকটা চিজের মতো মনে হয়। তো জানিয়ে রাখি যে অসুস্থ রোগী, বিশেষ করে যাদের হার্টের অপারেশন হয়, তারপরে কিন্তু এই লোটাস রান্না করে খাওয়ানো হয়, কারণ এটা একেবারে খুব সহজে হজম হয়। অর্থাৎ যে সকল মানুষদের হজমে দুর্বলতা আছে তারা খুব সহজে এই লোটাসের তরকারি